স্বামী বিবেকানন্দই প্রথম মানুষ যিনি গোটা ভারতবর্ষকে বিশ্বের কাছে গর্বিত করেছিলেন। একজন সাধারণ ছেলে থেকে অসাধারণ ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন নিজের জ্ঞানের কারণে। সাল 1893 শিকাগো কনফারেন্সে আমন্ত্রণ জানানো হলো স্বামীজিকে। স্যুটবুট পরে নয়, বিবেকানন্দ পৌঁছলেন গেরুয়া বস্ত্রেই। হ্যাঁ, ইচ্ছে করেই যথারীতি সবার শেষে মঞ্চে বক্তৃতা দিতে ডাক পেলেন স্বামীজি। তার জন্য বরাদ্দ ছিল মাত্র 2 মিনিট। তিনি উঠলেন মঞ্চে, সকলের দিকে তাকালেন, দেখলেন সকলেই হয়তো তাচ্ছিল্যের ভঙ্গিতেই মনোনিবেশ করছিলেন না তার কথায়। শ্রোতাদের প্রায় কেউই বিশেষ মনোনিবেশ করছেন না কনফারেন্সে। বক্তৃতার শুরুতেই স্বামীজি বললেন, আমার প্রিয় ভাই ও বোনেরা। এরপরের গল্পটা আর হয়তো বলার অপেক্ষা রাখে না। হাততালিতে ফেটে পড়েছিল গোটা দর্শক আসন। তার জন্য বরাদ্দ মাত্র 2 মিনিট কি অনায়াসেই 1.5 ঘন্টায় পরিণত হয়েছিল তা সেদিন টের পাননি কেউই। বিদেশের মাটিতে অগণিত শ্রোতা সেদিন মজেছিল ভারতীয় সন্তানের জাদুতে, বিবেক জাদুতে। আসুন আজ এই অপ্রতিরোধ্য বঙ্গ সন্তানের জীবনে ঘটে যাওয়া কিছু কাহিনী শুনে নিই। কিভাবে ধৈর্য রাখতে হয়, কিভাবে লড়াই করতে হয়, কিভাবে নিজেকে উৎকৃষ্ট করা যায়, কিভাবে আত্মবিশ্বাসের ওপর ভর করে জীবন চলতে হয়। আজ থেকে প্রায় 150 বছর আগে, তখন রোজকার জীবনে থাবা বসিয়েছে বর্ণবিদ্বেষ। তৎকালীন সময়ে স্বামীজি লেখাপড়া করছেন এক কলেজে। সেই কলেজের এক প্রফেসর পিটার্স তথাকথিত নিম্নবর্ণের ভারতীয়দের বিশেষ পছন্দ করতেন না। আর সেই থেকেই বিবেকানন্দর প্রতি তার বিরক্তি প্রকাশ ছিল রোজকারের ঘটনা। একদিন ক্লাস চলাকালীন প্রফেসর বিবেকানন্দকে বললেন, ধরো তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ। হঠাৎ করে খেয়াল করলে রাস্তার এক পাশে এক ব্যাগ ভর্তি টাকা, অপর পাশে এক ব্যাগ ভর্তি বই। তুমি কোনটা বেছে নেবে? যখন পুরো ক্লাস বিবেকানন্দর দিকে তাকিয়ে সকলেই অপেক্ষা করছে তার উত্তরের, স্বামীজি স্পষ্ট করেই বললেন তিনি টাকার ব্যাগটা নেবেন। যথারীতি প্রফেসর এই উত্তর শুনে মনে মনে ভাবলেন আজ তাকে জব্দ করা যাবে, সবার সামনে হেয় করা যাবে। তিনি হাসতে হাসতে বললেন, তোমার লজ্জা লাগা উচিত বিবেকানন্দ, তোমার জায়গায় আমি থাকলে ওই বইয়ের ব্যাগটা নিতাম। না, দাঁড়ান, বিষয়টা এখানেই শেষ নয়। এরপর স্বামীজি যা বললেন তা শুনলে হয়তো আপনিও চমকে যাবেন। তিনি বললেন, আপনি একদম ঠিক বলেছেন স্যার, যার কাছে যেটা নেই সে তো সেটাই চাইবে। ক্লাস ফেটে পড়ে অট্ট হাসিতে, আর ততোধিক ক্ষোভে ফুঁসলেন প্রফেসর। এরই মধ্যে একদিন টিফিন টাইমে কলেজে প্রফেসর পিটার্স একটি টেবিলে বসে লাঞ্চ করছিলেন। এমতো অবস্থায় বিবেকানন্দ তার খাবার প্লেট নিয়ে সেই টেবিলে এসে বসলেন। বলা বাহুল্য, নিম্নবর্ণ ভারতীয়র এই আস্পর্ধা মেনে নিতে পারেননি প্রফেসর পিটার্স। রীতিমতন রেগে গিয়ে স্বামীজিকে বললেন, তুমি কি জানো না কখনো একটা পাখি আর একটা শুয়োর পাশাপাশি বসে খায় না? এই কথাটা আমায় কিংবা আপনাকে বলা হলে স্বভাবতই উত্তেজিত হয়ে পড়তাম আমরা। কিন্তু স্বামীজি ভীষণ শান্তভাবে প্রফেসরকে বলেন, আপনি চিন্তা করবেন না স্যার, আমি বরং উড়ে যাচ্ছি। আর তারপরই তিনি পাশের টেবিলে গিয়ে বসেন। তাকে নিয়ে আরো বেশ কিছু ঘটনা শোনা যায়। এই যেমন একবার রামকৃষ্ণদেব তাঁর শিষ্যদের বলেছিলেন, প্রত্যেকে যেন যে যার বাড়ি থেকে এক মুঠো করে চাল নিয়ে আসে, তবে শর্ত একটাই, এই কাজ করাকালীন কেউ যেন তাদের দেখতে না পান। পরদিন সকল শিষ্যরা গুরুর আদেশ মেনেই এক মুঠো করে চাল নিয়ে এসে হাজির হন। একমাত্র বিবেকানন্দ আসেন খালি হাতে। স্বভাবতই রামকৃষ্ণ তাকে প্রশ্ন করলে বিবেকানন্দ বলেন, শর্ত ছিল এক মুঠো চাল আনতে হবে সকলের নজর এড়িয়ে, কিন্তু উপরওয়ালা তো সর্বত্রই বিরাজমান, সবসময় তার নজর সব জায়গাতে। বিবেকানন্দর পিতা গত হবার পর তাদের পরিবারের অর্থনৈতিক অবস্থা একেবারেই ভেঙে পড়ে। তখন অনেক দিন বাড়িতে ফিরে তিনি মাকে মিথ্যে কথা বলতেন তিনি বাইরেই কোথাও খেয়ে এসেছেন। ছোটবেলা থেকে আগাগোড়াই বিবেকানন্দ মানুষের সেবায় স্বস্তি বোধ করতেন, পাশাপাশি লেখাপড়াতেও ছিলেন অত্যন্ত মনোযোগী। তিনি যখন পড়তে বসতেন তখন পাশ দিয়ে বাজনা বাজিয়ে বরযাত্রী চলে গেলেও তিনি টের পেতেন না। পরপর কত রাত যে তিনি বইয়ের ভেতরে ঢুকেছিলেন এবং নাওয়া খাওয়া ভুলে শুধুমাত্র লেখাপড়া করে গিয়েছেন তার হিসেব মেলা দায়। শুধু তাই নয়, নিজের মৃত্যুর ভবিষ্যৎবাণীও তিনি নিজেই করে গিয়েছিলেন। 1902 সালের 2রা জুলাই শিষ্যা ভগিনী নিবেদিতাকে তিনি নিজের হাতে খাইয়ে দিয়েছিলেন, আর তখনই কথাবার্তার আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিলেন তার হাতে আর খুব বেশি সময় নেই।
এমনকি স্বামীজি তার মৃত্যুর 5 বছর আগেই তার এক কাছের শিষ্যকে তার মৃত্যুর সাল জানিয়ে দিয়েছিলেন, আর সেই কথাই অক্ষরে অক্ষরে মিলে যায়। সাল 1902। ততদিনে একাধিক রোগ বাসা বেঁধেছে শরীরে। মাত্র 39 বছর বয়সে প্রয়াত হলেন স্বামী বিবেকানন্দ। রেখে গেলেন বিবেক জাগ্রত করা ইতিহাস, প্রকৃত মানুষ হয়ে ওঠার মন্ত্র, জীবনযুদ্ধে টিকে থাকার অনুপ্রেরণা। শুভ জন্মদিন স্বামীজি। এরকম আরও মোটিভেশনাল ভিডিও পেতে আপনি আমাদের পেজ দ্য বং মিডিয়াকে ফলো করে রাখুন, যাতে আমাদের সমস্ত ভিডিও সবার আগে আপনার ফোনে উঁকি দেয়।